ব্রেকিং নিউজ। সংসদে শুরু হচ্ছে নতুন অধিবেশন, আর এই অধিবেশনেই উঠতে যাচ্ছে এমন দুটি গুরুত্বপূর্ণ আইন যেগুলো নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। গুমের অভিযোগের তদন্ত কে করবে, মানবাধিকার কমিশন কতটা স্বাধীন থাকবে, আর বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিয়ে সরকারকে কতটা চাপে ফেলতে পারে বিরোধীরা। সব মিলিয়ে এবারে সংসদ অধিবেশন ঘিরে তৈরি হচ্ছে বাড়তি আগ্রহ। ব্রেকিং নিউজ। সালমান শাহ হত্যা মামলায় আবারও বড় আইনি মোড়। এবারও জামিন পেলেন না আলোচিত অভিনেতা ও মামলায় আসামি আশরাফুল হক ডন। এর আগে নিম্ন আদালতে আবেদন নাকচ হওয়ার পর এবার মহানগর দায়রা আদালতেও মিলল না জামিন। তাহলে এখন ডনের পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে? আর সালমান শাহর মৃত্যুর এত বছর পর মামলাটি কোন দিকে এগোচ্ছে? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি। চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলায় আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছে আদালত। মঙ্গলবার ঢাকায় 11তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম আদালতে তার পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন গ্রহণ না করে জামিন নামঞ্জুর করেন। আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 12ই আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন প্রত্যাখ্যান হয়েছিল। অর্থাৎ নিম্ন আদালতের পর এবার মহানগর দায়রা আদালতেও জামিন না পাওয়ায় তার আইনি অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর আগে গত 9 আগস্ট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং একই দিনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে মামলাটির তদন্তেও চলছে পরবর্তী আইনি প্রক্রিয়া। তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মুজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছেন। এই বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবারের দিন নির্ধারণ করা হয়েছে। সালমান শাহর মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তীতে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ সামনে আসে। শেষ পর্যন্ত এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয় এবং তদন্তের বিভিন্ন পর্যায়ে একাধিক ব্যক্তির নাম মামলায় যুক্ত হয়েছে। 2025 সালের 20 অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। মামলায় সামিরা হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। তবে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে এমন কোনো সিদ্ধান্ত এখনও আদালত দেননি। বর্তমানে বিষয়টি বিচারিক ও তদন্ত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। এখন সবার নজর বৃহস্পতিবারের রিমান্ড শুনানির দিকে। আদালত ডনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন কিনা সেটিই হতে যাচ্ছে মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ। সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে দীর্ঘদিন ধরে যে প্রশ্নগুলো রয়েছে, এই তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সেগুলো কতটা উত্তর পাওয়া যায় সেটিই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, এত বছর পর এই মামলার প্রকৃত রহস্য কি এবার সামনে আসবে? আপনার মতামত কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ নিউজ পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ব্রেকিং নিউজ। সংসদে শুরু হচ্ছে নতুন অধিবেশন, আর এই অধিবেশনেই উঠতে যাচ্ছে এমন দুটি গুরুত্বপূর্ণ আইন যেগুলো নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। গুমের অভিযোগের তদন্ত কে করবে, মানবাধিকার কমিশন কতটা স্বাধীন থাকবে, আর বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিয়ে সরকারকে কতটা চাপে ফেলতে পারে বিরোধীরা। সব মিলিয়ে এবারে সংসদ অধিবেশন ঘিরে তৈরি হচ্ছে বাড়তি আগ্রহ। শেষ পর্যন্ত কি হয় জানতে পুরো খবরটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজ বৃহস্পতিবার বেলা 3টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ধারণা করা হচ্ছে প্রায় 10 থেকে 11 কার্যদিবস চলতে পারে এই অধিবেশন। সবচেয়ে বেশি আলোচনায় হতে পারে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে। এই দুটি আইনের খসড়া নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। সমালোচকদের একটি অংশের অভিযোগ, গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের ক্ষমতা যদি মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভরশীল থাকে, তাহলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও কার্যকর ক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে। এর পাশাপাশি দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি, সার সংকট এবং সাধারণ মানুষের নানা ভোগান্তির বিষয়েও সংসদে আলোচনায় আসতে পারে। ফলে অধিবেশনের শুরু থেকেই সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এবারের অধিবেশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি গঠন। মোট 50টি কমিটির মধ্যে এখন পর্যন্ত 15টি গঠিত হয়েছে। বাকি কমিটিগুলোর বড় অংশ এই অধিবেশনেই গঠনের কথাও রয়েছে। এদিকে আগে জারি করা বেশ কিছু অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়েও সংসদীয় প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন আইন তৈরির ক্ষেত্রে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হতে পারে। সব মিলিয়ে এবারের অধিবেশন শুধু নিয়মিত সংসদীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকছে না। মানবাধিকার, আইনশৃঙ্খলা, জ্বালানি ও জাতীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যু সরকারকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তাই এখন দেখার বিষয় আলোচিত দুটি বিল সংসদে কিভাবে এগোয়, বিরোধীরা কী অবস্থা নেয় এবং এসব বিতর্কের জবাবে সরকার কী সিদ্ধান্ত নেয়। আপনার কি মনে হয়, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন নিয়ে সংসদে বড় ধরনের বিতর্ক হবে কি? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।